মার আরো মার, কত মারবি? হ্যাঁ, মানুষ এইগুলা পরে ক্রিকেট খেলে স্টেডিয়ামে, আর আমি এইগুলা পরে ক্রিকেট খেলে আমার সংসার তোমার মায়ের হাতে বাঁচার জন্য। এই দেখ, এটা দেখে মনে হচ্ছে তোর বাপ যখন তোর বাড়ি বিয়ে করেছিল গিফট দিছিল, তোর গিফট দিছিল এটা। বউ মারছে আমারও মারে। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, এটা ট্রেন্ড হয়ে গেছে না বেটা। বউ মারবে, স্বামী রাগ করে মদ খাবে, গাঁজা খাবে, এটাই তো ট্রেন্ড। প্রতিদিন কি একটা করে মানুষ ধরে ধরে নিয়ে এসে ঝগড়া করা যায়? শালা স্বামীর উপরও চাপ পড়ে যাচ্ছে, এটা অত্যাচার হয়ে যাচ্ছে। প্রতিদিন স্বামীর সাথে ঝগড়া করা যায়, এটা তো কেমন একটা বিষয়। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কিরা? এদিকে এদিকে আয় আয়, ভয় পেত না। থাক থাক থাক, আর পজিশন নেওয়া লাগবে না, তোমার কিছু কব না। আসো কাছে আসো। তুই এত তুই গাঞ্জা খুঁজে পাইলি কোন জায়গায়? তোর গাঞ্জা সাথে মিঠা শুরু করেছিস? আর ও তো আমার ছোটবেলার বন্ধু। কি করছিস আবার? কর ছোটবেলায় আমরা একসাথে বড় হয়েছি না, কি রে? গাঞ্জা করে বন্ধ লাগাইছো, তাই তো। কই এই রক্ষা বাবুদের বুদ্ধি করেছে নাকি যে করতেই গোবরে মত আসার কথা না? গাঞ্জা খায় আসিতে আমার তেন শর্ত। এদিকে আয়, দাবরাই মিস্টেকেন তো দিকে আয় করছিস। বান্ধে পিটা বনে একটু শান্ত হও বউ। আয় আয়। আমার কথা শোনো, একটু শান্ত হও, কি করবি? শান্ত হও। ও আমার বন্ধু ছিল, আমার বন্ধু নাই। ঘুরলাম না ওর সাথে ঘোরার জন্য তো তোমার সমস্যা, তাই না? ঘুরলাম না, ওর দরকার নাই। আমার বউ আগে, বউ ঠিক থাকলো সব ঠিক। হ্যাঁ, আমার সাথে আর ঘুরবো না। তুই কি শিওর যে আজকে খাবি মায়ের? মিস নাই, আজকে আই। এত কনফিডেন্স কি করছো আজকে? কি করছি আর বেটা, তোর ভাবি জামা কাপড় ধুইতে নিছিল, ওই শার্টের পকেটে একটু সিদ্ধি পাইছে। মারবে না, পায়টা তো তার হক। এটা জামাই গাঞ্জা খেলে বউ তো মারবি, এটা তো মৌলিক অধিকার। এটা ঠিক কইছ। এখন তো পড়ে যা, আর দেখবি বাড়িতে ঢোকার আগে দুই একটা মাথার উপরে পড়বে। কি সবই তো আনছিস, এই বেটা ডাক্তার কই? ওটা তো পড়া।